কাছে মেয়ে বর্ণালী দে রায় জিন্দাবাদ। দিদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, কেননা দেখুন দিদির উন্নয়ন মানে মানুষের ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে দিদির উন্নয়ন, কিছু না কিছু প্রকল্প পৌঁছে গেছে। দিদির উন্নয়নে দিদি, প্রত্যেকটা মানুষ দিদির সাথেই আছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। দিদির উন্নয়ন সাধারণ মানুষের ঘরে ঘরে, প্রতিটা ঘরেই কিছু না কিছু প্রকল্প পৌঁছে গেছে। প্রতিটি মানুষ রয়েছে দিদির সঙ্গে, এমনই দাবি রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায়ের। সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে তিনি সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রচার করেন। তার প্রচারে সাড়া দিয়ে বহু সক্রিয় বিজেপি কর্মীও তৃণমূলে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করেই তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন নদিয়ার রানাঘাট উত্তর পূর্বের তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায়। তিনি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং মানুষের সমর্থনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রচারে নেমেছি, আমাদের বার্তা একটাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের দিদি, আমাদের অভিভাবিকা মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নই মানুষের বাড়ি বাড়ি প্রচার করছি। আমরা সব মহিলা সমস্ত আমাদের এক একজন জেলা, আমাদের জেলা পরিষদ আছে, প্রধান আছে, আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, সমস্ত কর্মীবৃন্দ সবাই মিলে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং দিদি যে উন্নয়ন, সেই উন্নয়নগুলোই আমরা প্রচার করছি। তাছাড়া আপনারা জানেন এসআইআর নিয়ে বিজেপি যেভাবে বাংলার মানুষকে তাড়াতে চাইছে, বাংলার মানুষকে বিতাড়িত করছে, প্রচুর নাম ডিলিট হয়ে গেছে, প্রচুর নাম বিচারাধীন প্রক্রিয়ায় আছে, সেই আমরা আমাদের সেটা হাতিয়ার করে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। 100% আশাবাদী আমরা জিতবো এবং বিপুল ভোটে জয়যুক্ত হব। জিতে প্রথম কি কি কাজ হবে? জিতে প্রথম কাজ, প্রচুর কাজ আছে, এগুলো করতে হবে, কাজের শেষ নেই, যত কাজ করা যাবে ততটা কাজ করব। প্রথম রাস্তাঘাট, তাছাড়া বিভিন্ন আমাদের পানীয় জলের ব্যবস্থা, যেহেতু আমরা সবাই গ্রাম বাংলার মানুষ, জলের কিছু অসুবিধা হয় গরমকালে, বিশেষ করে জলের সমস্যাগুলো যাতে দূর হয়, রাস্তা, তারপরে আলো, এসব কাজগুলো আগে করব। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হন, কিন্তু অল্প ব্যবধানে পরাজিত হন। কিন্তু সেই পরাজয়ের পরেও তিনি থেমে থাকেননি। দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে আরও অন্যান্য পরিষেবা পেয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাই তৃণমূলেই ভরসা তাঁদের, একথা নিজ মুখে স্বীকার করেছেন এলাকাবাসী। রাখছেন? অবশ্যই। কারণটা কি? সব কাজ দেখছি আমরা ছোট থেকে, আচ্ছা অন্য সরকারের এটা দেখি না। আচ্ছা, সুযোগ সুবিধা এগুলো কি কি সুযোগ সুবিধা পান? সবই পাচ্ছে, কি কি পাচ্ছেন? তৃণমূলের সরকার যা যা দিচ্ছে সবই পাচ্ছে। কতটা ভরসা রাখছেন তার উপর? আশা করছি জিতে যাবে। আচ্ছা, আপনারা কি ভোট দেবেন সমর্থন? হ্যাঁ, অবশ্যই দেবো। আচ্ছা আচ্ছা, যে কাজ করবে সে তো ভোট পাবে। আপনাদের এখানে কি কি কাজের এই মুহূর্তে দরকার, যে এইগুলো এখন দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কি দাবি করবেন বিধায়ক? স্কুলটা যাতে ভালো হয়, যে দুনিয়ার হয়। আচ্ছা, আর রাস্তাঘাট যেগুলো হয়নি এখনো ভাঙাচোরা আছে, সেগুলো সারা টারা। আচ্ছা, আপনারা তাহলে এবার তৃণমূলেই আস্থা রাখছেন? হ্যাঁ, আমাদের তৃণমূল সরকারে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে। রাস্তাঘাট গলি ঘালা যা ছিল মোটামুটি সবই ঢালাই হয়েছে। আর আশা করি আর যেসব বাকি আছে সেগুলো যাতে হয়। আমাদের কতটা আশাবাদী প্রার্থী? এই প্রার্থীর উপরে আমাদের প্রায় 100% আমি আশাবাদী। প্রসঙ্গত, বর্ণালী দে রায়ের কাছে রাজনীতি মানে শুধুই ক্ষমতা নয়, মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও তার উপর ভরসা রেখেছেন। সেই আস্থার ভিত্তিতেই 2026 সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। নদিয়া থেকে রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।